গহীন কূপ, ঘুটঘুটে অন্ধকার, ময়লা নোংরা পানির দুর্গন্ধ, সাপ বিচ্ছুতে ভরা ছিল কূপ। নিচ থেকে উপরের দিকে ইউসুফ পয়গম্বর মুখটা তুললেন, কচি মুখ। আহারে, দুই চোখের পানি ছেড়ে বড় অসহায় অবস্থায় আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমাকে বাঁচাবার আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার ছোট্ট ইউসুফ যেইভাবে আমাকে ডাক দিয়ে আমার পর্যন্ত কথা পৌঁছে দিল, তাড়াতাড়ি যাও, এই রশি কেটে আমার ইউসুফ কূপের মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নূরের দুইটা হাত আমার ইউসুফের পায়ের নিচে পেতে ধরো। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 500টা নূরের ডানা দিয়েছেন। একটা দুইটা ডানায় যদি আমি একবার ঝাপটা দেই, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে পৌঁছে যাই। সেই দিন আমি দুইটা নয় বরং পুরো 500 ডানায় একসাথে ভর করেছিলাম। ইউসুফের রশি কাটার অনেক বাকি, তার আগে আল্লাহর হুকুম মতো ইউসুফের কচি পায়ের নিচে আমার নূরের হাত পেতে ধরেছিলাম। যতক্ষণ পর্যন্ত রশি কাটে নাই ততক্ষণ খালি ভাই ভাই করছে, আরে ভাই আমারে নিয়ে যাও, আমারে মাইরো না, ভাইরা আমারে মাইরো না, আমাকে কিলাও কেন, আমাকে লাথি মারো কেন। যখন দেখছে রশি কাইটে ফেলাইছে তখন বুঝতে পারছে এর আর ভাই নেই। ঠিক কিনা কন? রশি কাটা পর্যন্ত ভাই থাকে, রশি কাটার পর এরপর আর ভাই থাকে না। এখন বলেন, ইউসুফ কি ভাইদেরকে আলাদা করছে না? রশি কাটার মাধ্যমে ভাইরা বুঝাইয়ে দিয়েছে আমরা তোর ভাই না। রশি যেহেতু কাটা হয়ে গেছে, ভাই না, এটা ইউসুফের বুঝ হয়েছে। এটা কি ইউসুফের দোষে না ভাইদের দোষে? এই ভাইদের কি আল্লাহ তাআলা একদিন ওই মাজলুম ইউসুফের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন কিনা? মাথা নত করাই আনুগত্যের মস্তক স্বীকার করাতে বাধ্য করেছিলেন কিনা? ইউসুফ তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। ভাইরা ডিনাই করেছে, সেই ভাইরাই আবার ভাই হিসাবে যায় নাই, গিয়েছিল ভিক্ষুক হিসাবে কিছু হাদিয়া আনার জন্য। এরপরে ভাই পরিচয় দিয়ে ইউসুফ আবার গেথে নিয়েছে। এরপর মাথা মস্তক অবনত করাইয়া আনুগত্যের মস্তক যিনি স্বীকার করাইয়া ছাড়তে পারেন তার নাম আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে। যারা রশি কেটেছে সময়ের ব্যবধানে তারাই আবার ওই মাজলুম ভাইদের কাছে আসবে আসবে আসবে। আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, বিষয়টি এরকমই। কারণ আজকে পৃথিবী জুড়ে যারা অত্যাচার করছে তারাও একসময় মার খাইছিল, আজকে আবার তারা জুলুম করছে। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন, এটাই আল্লাহর কাজ, এটাই আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাটা এভাবেই করেছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون سبحان الله। এই ওয়াদা কার? সূরা কসাসের 4 নম্বর আয়াত। আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা সিদ্ধান্ত আছে, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। কোরআনের কথা বলতে গিয়ে, ইসলাম অনুযায়ী চলতে গিয়ে, সত্য পথে পা বাড়াতে গিয়ে যারা নির্যাতিত হলো, নিপীড়িত হলো, মিথ্যা মামলা খাইলো, ঘর বাড়ি ছাড়া হলো, সন্তান হারাইলো, সন্তান তার বাবাকে হারালো, স্ত্রী তার স্বামীকে হারালো, জেল জুলুমের শিকার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কার?
আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, যারা জমিনের বুকে নিপীড়িত নির্যাতিত হলো, ওই নির্যাতিতদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দয়া ঢেলে দেব। সুবহানাল্লাহ, আমার দয়া দেব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর ওই গ্রুপটাকে আমি আল্লাহ তাআলা নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর রাষ্ট্রের পূর্ণ দায় দায়িত্ব ওই গ্রুপের হাতে আমি আল্লাহ অর্পণ করে দেব। এটা কি আমার সিদ্ধান্ত? জনগণের সিদ্ধান্ত? আমেরিকার সিদ্ধান্ত? সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? কি সত্য হইতে পারে, নাও হতে পারে নাকি? অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকেই দুর্বল দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জুমা মাথা কালামের সিগা, সব দায়িত্ব নিয়েছেন কে? সামনে বাড়ালো পাজার আয়াজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, ঠিক না? জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সুতরাং ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কূপের মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের খানা খাওয়ালেন। কাকে? বাহ, চমৎকার শ্রোতা গো। এরপরে আল্লাহ তাআলা মালিক মিশরের হাত ধরে মিশরের বাজারে তুললেন ইউসুফকে। এত সুন্দর চেহারা দেখে সবাই নিতে চায়, ইউসুফ পয়গাম্বরকে ক্রয় করে তার ঘরে নিতে চায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, মেরাজের রাতে আল্লাহর নবী যখন ইউসুফ পয়গাম্বরকে পেলেন, চতুর্থ আসমানের মধ্যে আল্লাহর নবীর পাশে জিবরিল দাঁড়ানো। ইউসুফ আলাইহিস সালাম একটা রেশমি চাদর পরা, চাদরের 2 পাশে সোনালী পেয়ের আঁকা, সোনালী পায়ের রেখা আঁকা। ইউসুফ একদিকে চাদরটা টানে আর একদিকে নবীর দিকে দৌড়ায়। কাছাকাছি আসলেন, আগে জিবরিলকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল কে আসতেছে এত সুন্দর আমার দিকে দৌড়াইয়া? বলে, নবী কি আপনি চিনেন না? আল্লাহর রাসূল বললেন, আমি কি কোনোদিন আর এই আসমানে আসছিলাম নাকি? এর সাথে কোনোদিন দেখা হয়েছে নাকি? বলল না। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ। এত সিলসিলা, এত সিলসিলা, নবীর সিলসিলা কোন নবী পায় নাই। সুবহানাল্লাহ। নিজের নবী, বাবা নবী, দাদা নবী, দাদার বাবাও নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আমি ইউসুফের দিকে তাকালাম, 2 চোখের মধ্যে চুমু খেলাম, কপালের মধ্যে চুমু খেয়ে গালের সাথে গাল লাগিয়ে বুকের মধ্যে অনেকক্ষণ মাথাটা ধরে রাখলাম। তারপর আবার 2 বাহু ধরে আমার ইউসুফের দিকে আমি তাকাইয়া থাকলাম। আমার মনে হয়েছে তাম পৃথিবীর সমস্ত সুন্দরকে যদি এক জায়গায় করা হয়, আর ওই সুন্দরগুলোকে যদি 4টা ভাগে ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ একা ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এঁকে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন দেখতে তেমন জ্ঞানে, আদবে, আখলাকে উন্নত এক ইউসুফ কিনে নেয়ার জন্য সবাই এসেছে, কেউ কিনতে পারে না। মালিক মিশর ব্যবসায়ী ছিল একটা পয়সার দান্দাবাজ। দাম নিজে বলে না, শুধু বলে কত দিন? 1 লাখ দিনার। কয় না, আরো বাড়াও। আরেকজনে বলে 1,20,000 দেব না। তারপর কত? শেষ পর্যন্ত আজিজ মিশর পাশে দাঁড়ানো তার স্ত্রী নিয়ে ভাবলো যে এত বড় চালাক মানুষ, আস্তে করে নিজে এগিয়ে গেছে, গিয়ে বলে, এই মালিক মিশর, বহু চালাকি করছো, নিজে দাম বলো না, শুধু মানুষের দিয়ে দাম বাড়াইতে আসো, দাম কত সেইটা বলো।
তাকাইয়ে দেখে আজিজ মিশর নিজেই মিশরের প্রেসিডেন্ট। বলল যে আপনার সাথে তো আর চালাকি করা যায় না, তাহলে তো ট্যাক্স বেড়ে যাবে, দরকার নাই। সংক্ষেপ কথা হচ্ছে, এক পাল্লায় ইউসুফকে দেয়া হবে, আর এক পাল্লায় স্বর্ণ দেওয়া হবে। স্বর্ণ এবং ইউসুফের ওজন যখন সমান হবে, যে দিতে পারবে তার কাছেই আমার ইউসুফকে আমি বিক্রি করে দেব। ইউসুফ আলাইহিস সালাম এতই দামি, আজিজ মিশরের কাছে আল্লাহ করে দিলেন, সমান পরিমাণ স্বর্ণ দিয়ে আজিজ মিশর কিনে নিলেন। তার আগে এক বৃদ্ধা মহিলা, বয়স তার 204 বছর, মহিলা এসছে, স্বামী সন্তান কিচ্ছু নাই, ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকে। এই বৃদ্ধ বয়স তিনি একটু সুতার কাজ করেন। আসলেন এটাকে, ওইগুলো সব 5-6 রঙের সুতা, 3-4টা সুই আর 2-4টা কাঁথা নিয়ে হাতের কাজ, এগুলো নিয়ে মালিকের কাছে আসছে। মালিক মিশরের কাছে, তুমি আমাকে ইউসুফকে দাও, আর আমার যা আছে সব কিছু নিয়ে আমি চলে আসছি। বলে তোর মাথা ঠিক আছে? 2 লাখ দিনার দিয়ে কিনতে পারে না, 2 লাখ স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি আর সেটা দিয়ে? বলছে না, আমাকে দিয়ে দাও, খুব যত্ন করবে ইউসুফকে, কোনো চিন্তা নাই। বললো তুমি আসছো কেন, বলো দেখি, ভাবটা কি তোমার? বলল যে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই ছেলেটা একদিন আল্লাহর নবী হবে। তার চাহনি, তার চেহারা, তার ভঙ্গি, আমি জানি তুমি এই টাকায় দেবা না, কারণ তুমি কিপটা ব্যবসায়ী, তুমি নিজেও রাখবা না এই ছেলেটাকে, যার ভাগ্যে আছে তার বাসায় এসে চলে যাবে। কিন্তু কিয়ামতের দিন আমি বুড়ি যদি কোনো আমলে ঠেকে যাই, কমপক্ষে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তোমার নবীকে আমার ঘরে পালন করার জন্য আমার যা ছিল সব দিয়ে কিনতে চাইছিলাম, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভালোকে কেনার জন্য নিয়ত করাটাও সওয়াবের কাজ, আর আমরা খারাপকে কেনার জন্য বাজি ধরি। কে কত অন্যায় করতে পারবে একটি রাতে কিংবা দিনে? বিশেষ একটি দিনে আসো, যে যত বেশি অন্যায় জুলুম করতে পারবে, অন্যের অধিকার হনন করতে পারবে, তাকে এই পোস্ট দেব, সেই পোস্ট দেব, এত প্রমোশন দেব, এত টাকা দেব, বিদেশে ফ্ল্যাট বাড়ি করে দেব। অন্যায়ের জন্য বাজি ধরা হয়, অন্যায় প্রতিবাদ কিংবা ন্যায় করার জন্য কোনো আন্দোলন নাই। এ জাতি কিভাবে রক্ষা হবে? এ জাতি কিভাবে সেভ হবে? যে জাতি অন্যায় করাকে নিজের জীবনের ক্রেডিট মনে করে, মিথ্যা কথাকে যেই জাতি নিজের জীবনের সাফল্য মনে করে। কয়দিন আগে বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্পিকার এর সবাই শপথ নিয়েছে। আমি বিশ্বাস করুন খুব সহজ কথা বলি, শপথের মধ্যে অনেক কথা আছে। আমি অমুক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অমুক হিসাবে শপথ নিচ্ছি, আমি ওয়াদা করছি সংবিধান অনুযায়ী চলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি বলে। আমি বলছি এই কোনো কথা দরকার নাই, শুধুমাত্র একটি শপথ হোক, আর আগে পরে কোনো কথা বলার দরকার নাই। শুধু বলুক আমি অমুক, এই ওয়াদা করছি আমি আজ থেকে নিয়ে যতদিন ক্ষমতায় আছি ততদিন পর্যন্ত জাতির সামনে আমি একটি মিথ্যা কথা বলবো না। শুধু একটি বিষয় ওয়াদা করেন, মিথ্যা বলবেন না। দেড়শোকে সোনার বাংলা হবে 1 মাসের মধ্যে। কিসের এত বক্কর চক্কর কথা? মিথ্যা বলা বাদ দিয়ে দিন, দেখবেন জাতির কল্যাণ হয়ে আসবে। উন্নত যত দেশ আছে তাকিয়ে দেখেন, তারা মিথ্যা বলে না এবং মিথ্যার কাছে তারা আত্মসমর্পণ করে। অন্য ধর্মের লোক তারা। আজ বুকে হাত দিয়ে প্রশ্ন করুন যে আমি কি মিথ্যা মুক্ত? শুধুমাত্র মিথ্যা কথা বাদ দেন, দেখবেন জাতি কত পরিবর্তন হয়ে যায়। আমার দেশের ডিসি, এসপি, টিওনো, র্যাব, গোয়েন্দা, পুলিশ, ওসি, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, দলের সভাপতি, সেক্রেটারি, যে দল করেন না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, ছাত্র, ছাত্রী, একটা শপথে বলিয়ান হন যে কোনোদিন আর মিথ্যে বলবো না। দেড়শোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সময় লাগবে সর্বোচ্চ 1 বছর। বলেন সত্যি করে মিথ্যা বলবো না।